দর্শক, বাংলাদেশের রাজনীতিতে কি এবার সবচেয়ে বড় ঘটনাটি ঘটতে যাচ্ছে? বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার কি সম্পূর্ণ নতুন রূপে নতুন কোনো শক্তিশালী প্ল্যাটফর্মে আবির্ভূত হতে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই প্রবাদের সবচেয়ে বড় প্রমাণ কি এবার দেশের মানুষ দেখতে পাবে? জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখদের সাথে তার এই নতুন রাজনৈতিক সমীকরণ আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? খবরটি রাজনৈতিক মহলে রীতিমতো ঝড় তুলেছে। স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি একসময় বিএনপির অত্যন্ত প্রভাবশালী মুখ ছিলেন, তিনি এবার যোগ দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে। শুধু তিনি একাই নন, তার সাথে আরও বাংলাদেশের শীর্ষ নেতারা এবং জুলাই আন্দোলনের প্রায় অর্ধশত পরিচিত মুখ একসাথে এই দলে যোগ দেওয়ার গুঞ্জন এখন তুঙ্গে। কিন্তু এর পেছনের আসল রাজনৈতিক হিসেব নিকেশটা আসলে কি? একসময় হাসনাত আবদুল্লার সাথে রুমিন ফারহানার যে চরম বৈরিতা এবং রাজনৈতিক ক্ল্যাশ ছিল, সেটা কিভাবে সংসদে যাওয়ার পর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত হলো? কেনই বা বিএনপি থেকে ছিটকে পড়ার পর রুমিন ফারহানা এনসিপি এবং জামায়াতে ইসলামের প্রতি এতটা পজিটিভ হয়ে উঠলেন? আজকের এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণে এমন কিছু পর্দার আড়ালে সত্য তুলে ধরা হবে যা দেশের মূলধারার রাজনীতিকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা রাজনৈতিক হিসেব নিকেশের সব ধারণা বদলে দিবে। শুরুতেই আসা যাক একদম টাটকা এবং চাঞ্চল্যকর খবরটির দিকে। রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত শক্ত গুঞ্জন উঠেছে যে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন জুলাই ছাত্র জনতার আন্দোলনের অন্যতম শক্তিগুলো। আর এই যোগদানের তালিকায় সবচেয়ে বড় এবং হেভিওয়েট নামটি হলো ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত সহ প্রায় অর্ধশত পরিচিত মুখ এই চলতি মাসের মধ্যেই এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন। এনসিপি মূলত জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক ছাতার নিচে আনার জন্য একটি মেগা প্রজেক্ট বা মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। এনসিপি সূত্র থেকে অত্যন্ত নির্ভরযোগ্যভাবে জানানো হয়েছে, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের মধ্যে ইতিমধ্যেই কয়েক দফার অত্যন্ত রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকগুলোর ফলাফল হিসেবে আলী আহসান জুনায়েদ, রাফে সালমান এবং প্ল্যাটফর্মের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা সহ আরও অন্তত 25 থেকে 30 জন নেতার এনসিপিতে যোগদান প্রায় চূড়ান্ত। এর বাইরে এবি পার্টি বা আমার বাংলাদেশ পার্টির একটি বড় অংশ এনসিপিতে যুক্ত হওয়ার পথে। এবি পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা এবং শাহাদাতুল্লাহ টুটুলের মতো নেতারাও এই প্রক্রিয়ায় রয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি 9 দফার ঘোষক আব্দুল কাদের সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসান সহ একই সঙ্গে কথাবার্তা এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী 12 এপ্রিল যোগদানের একটি প্রাথমিক তারিখও ঘোষণা করা হয়েছে, যদিও আনুষ্ঠানিকতায় কিছুটা সময় লাগতে পারে। তবে এই পুরো সমীকরণে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হিসেবে আবির্ভূত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বিষয়টি পুরোপুরি স্বীকার না করলেও তিনি জানিয়েছেন রুমিন ফারহানার সাথে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। এখন প্রশ্ন হলো, কেন রুমিন ফারহানা এনসিপিতে যোগ দেওয়ার ব্যাপারে এতটা আগ্রহী হচ্ছেন? এই বিষয়টি বুঝতে হলে একটু পেছনের দিকে তাকাতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা এক সময় বিএনপির অত্যন্ত তুখর এবং জনপ্রিয় একজন নেত্রী ছিলেন, কিন্তু দলের সাথে নীতিগত মতবিরোধ এবং পরবর্তীতে বহিষ্কারাদেশ থেকে তিনি এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছেন। অনেকেই ভেবেছিলেন বিএনপি থেকে বহিষ্কার হবার পর হয়তো তার রাজনৈতিক কেরিয়ার হুমকির মুখে পড়বে, কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো। একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে তিনি সংসদে এবং সংসদের বাইরে নিজের অবস্থান অত্যন্ত শক্তভাবে ধরে রাখছেন। বিএনপি থেকে বের হয়ে আসার পর তার রাজনৈতিক দর্শনেও বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতি তার আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি নমনীয় এবং পজিটিভ মনোভাব দেখা গেছে। বিভিন্ন ইস্যুতে জামাতের রাজনৈতিক অধিকার এবং তাদের অবস্থানের প্রতি তিনি এক ধরনের পরোক্ষ সমর্থনও ব্যক্ত করেছেন।
এর পাশাপাশি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির প্রতি তার এই আকর্ষণ রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। রুমিন ফারহানা খুব ভালো করেই বুঝতে পেরেছেন দেশের তরুণ সমাজ এবং জুলাই আন্দোলনের যে স্পিরিট তা এখন এনসিপি ধারণ করার চেষ্টা করছে। এই তরুণ শক্তির সাথে নিজের সংসদীয় অভিজ্ঞতা এবং বুদ্ধিভিত্তিক রাজনৈতিক জ্ঞানকে যুক্ত করতে পারলে তা একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হতে পারে। এখানে সবচেয়ে আকর্ষণীয় এবং চমকপ্রদ রাজনৈতিক পট পরিবর্তনটি ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহর সাথে রুমিন ফারহানার সম্পর্কের ক্ষেত্রে। রাজনীতি সচেতন দর্শকদের নিশ্চয়ই মনে আছে, একটা সময় হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানার মধ্যে তীব্র রাজনৈতিক ক্ল্যাশ বা সংঘাতপূর্ণ বাক্য বিনিময় হয়েছিল। দুজনের রাজনৈতিক অবস্থান ছিল পুরোপুরি বিপরীত মেরুতে, কিন্তু রাজনীতিতে যে কেউ চিরস্থায়ী শত্রু নয় তার প্রমাণ মিলেছে সম্প্রতি। যখন তারা উভয়ই সংসদে প্রবেশ করলেন তখন সংসদীয় রাজনীতির বাস্তবতায় তাদের সেই তিক্ততা অনেকটাই ম্লান হয়ে গেছে। সংসদের বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে এখন এক ধরনের রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছে। আগের সেই ক্ল্যাশ বা সংঘর্ষ থেকে বেরিয়ে এসে তারা এখন পরস্পরের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল এবং রাজনৈতিকভাবে তাদের সম্পর্ক বেশ ভালো হয়েছে। হাসনাত আবদুল্লাহর মতো তরুণ নেতাদের এই ম্যাচুরিটি এবং রুমিন ফারহানার মতো অভিজ্ঞ রাজনৈতিকদের এই নমনীয়তা, এই দুয়ের মিশেলেই এনসিপিতে তার যোগদান একটি সুগম পথ তৈরি করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ব্যারিস্টার রুমিন ফারহানার মতো একজন তুখোর বক্তা এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব যদি সত্যি এনসিপিতে যোগ দেন তবে বাংলাদেশের রাজনীতির মাঠে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হবে। প্রথমত, এটি বিএনপির জন্য একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক ধাক্কা হতে পারে। বিএনপি হয়তো ভেবেছিল তাদের দলীয় কাঠামোর বাইরে গিয়ে কেউ খুব একটা সুবিধা করতে পারবে না, কিন্তু রুমিন ফারহানা যদি তরুণ প্রজন্মের দল এনসিপির নেতৃত্ব স্থানীয় মুখ হয়ে ওঠেন তবে তিনি সরাসরি এনটি আওয়ামী লীগ এবং ডানপন্থী ভোটারদের একটি বড় অংশকে এনসিপির দিকে আকৃষ্ট করতে সক্ষম হবেন। দ্বিতীয় বিষয়টি হলো জামায়াতে ইসলামের সাথে রুমিন ফারহানার এই পজিটিভ সমীকরণ রাজনীতিতে নতুন একটি জোট বা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্ম দিতে পারে। এনসিপি, জামায়াতে ইসলামী এবং রুমিন ফারহানার মতো জনপ্রিয় স্বতন্ত্র নেতারা যদি কোনো একটি ইস্যুতে একমত হন তবে সেটি দেশের যে কোনো বড় রাজনৈতিক দলের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তৃতীয়ত, এনসিপির জন্য একটি বিশাল বিজয় হতে যাচ্ছে এটি। এনসিপিকে অনেকেই এতদিন শুধু ছাত্রদের দল হিসেবেই দেখে আসছিলেন, কিন্তু রুমিন ফারহানা, ব্যারিস্টার খান আজমের মতো অভিজ্ঞ এবং প্রাজ্ঞ রাজনৈতিকরা যদি এই দলে যোগদান করেন তবে দলটির রাজনৈতিক ওজন এবং গ্রহণযোগ্যতা রাতারাতি কয়েক গুণ বেড়ে যাবে। জুলাই আন্দোলনের স্পিরিটের সাথে যখন পরিপক্ক রাজনৈতিক অভিজ্ঞতার মিশ্রণ ঘটবে তখন এনসিপি দেশের একটি বিকল্প এবং শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। দর্শক, বাংলাদেশের রাজনীতি এক অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যারিস্টার রুমিন ফারহানার মতো একজন দাপুটে নেত্রীর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দেওয়ার এই গুঞ্জন যদি বাস্তবে রূপ নেয় তবে তা দেশের রাজনৈতিক মানচিত্রকে সম্পূর্ণ নতুন করে আঁকতে বাধ্য করবে। হাসনাত আবদুল্লাহর সাথে তার রাজনৈতিক বোঝাপড়া এবং জামায়াতের প্রতি তার পজিটিভ অবস্থান প্রমাণ করেছে আগামী দিনের রাজনীতি হবে অনেক বেশি কৌশলী এবং হিসেব নিকেশের। এই যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটতে যাচ্ছে এটিকে সাধারণ মানুষ কিভাবে দেখছে? ব্যারিস্টার রুমিন ফারহানার এনসিপিতে যোগ দেওয়ার এই সিদ্ধান্ত কি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি মাস্টার স্ট্রোক নাকি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় রুমিন ফারহানার আসলেই কি এনসিপিতে যোগ দেওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।